5 বছর পুরাতন একটা ল্যাপটপ কি আপনি 1,20,000 টাকা দিয়ে কিনবেন? আমি কিনেছি, আপনি কিনবেন কিনা আমি শিওর না। এই হচ্ছে, এটা গেমার সেট থেকে আসছে। এই হচ্ছে ল্যাপটপ। অনেকেই হচ্ছে ম্যাকবুককে ল্যাপটপ বলতে একটু লজ্জায় পায়, কারণ তারা এটাকে ল্যাপটপ বলে না, সেটাকে ম্যাকবুক বলে। এই হচ্ছে ম্যাকবুক মডেলটা যদি বলি তাহলে এক্স্যাক্টলি হচ্ছে এটা ম্যাকবুক প্রো M1 প্রো 2021 যেটা রয়েছে সেটা 14 ইঞ্চ। 5 বছর পুরাতন এই ম্যাকবুকটা আমি হচ্ছে 1,20,000 টাকা দিয়ে কেন কিনলাম সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি, আর এটাকে একটু আনবক্স করি। যদিও কিনা একবার আনবক্স করা হয়ে গেছে, আপনাদের সামনে একটা ফেক আনবক্স করি। এই হচ্ছে অবস্থা, এটাকে এখন আবার খুলতেছি। এটাকে আনবক্স করে টেস্ট করে তারপরে এনেছি। এনিওয়ে, এটার বক্সে কী কী থাকে আপনাদেরকে একটু দেখাই আর বলি যে আমি এটাতে কেন শিফট করলাম। অনেকেই হয়তো বা জেনে থাকবেন যে গত ডিসেম্বর মাসে হচ্ছে আমি একটা ম্যাক মিনি পারচেস করি আমার মেইন এডিটিং মেশিন হিসেবে, বাট সেইটা পোর্টেবল না হওয়ার কারণে আমি হচ্ছে এই ম্যাকবুকটাই শিফট করি। এবং এর ভিতরে অবশ্যই ম্যাকবুকটা থাকবে, এবং নিচের দিকে হচ্ছে কেবলের অবস্থা দেখে বুঝতে পারতেছেন যে এটা আনবক্স করা হয়েছে। তারপর কি অ্যাপেল থাকে, হচ্ছে অ্যাপেলের এটার মধ্যে একটা মানে চার্জার। দেন হচ্ছে এই হচ্ছে ল্যাপটপ। মানে সেকেন্ডবার আনবক্স করতে গিয়ে এর প্যাকেট ছিঁড়ে ফেলছি। যখন প্রথমবার আনবক্স করি তখন আস্তে আস্তে করছিলাম, এটা ছিঁড়ে নাই। এনিওয়ে, এটা একটু সাইডে চাপাই। বাই দ্য ওয়ে, আপনি যদি এখনও এই ধরনের ফ্রেশ কন্ডিশনের মানে ম্যাকবুক পেতে চান তাহলে গেমার সাইডে যোগাযোগ করতে পারেন, কারণ এটার মধ্যে মানে সাইকেল কাউন্ট হচ্ছে মাত্র 2, মানে এটা 2বার চার্জ করা হয়েছে। আপনি হয়তো বা 0 সাইকেল কাউন্টের ম্যাকবুক M1 প্রো এখনও পেয়ে যেতে পারেন। তো এই হচ্ছে অবস্থা। ইয়েস। তো মেনলি হচ্ছে এটা পোর্টেবিলিটির জন্যই নেওয়া। আমি এখন পর্যন্ত আমার মেন এডিটিং মেশিন হিসেবে কিন্তু ম্যাক মিনিটা ইউজ করতেছি যে পিছনে। তো সেটা থেকে এটাতে শিফট করা আসলে কতটুকু বেটার হয়েছে আপনারা চাইলে একটু কমেন্ট করতে পারেন। আমার কাছে মনে হচ্ছে যে আমার জন্য কাজ ঠিকঠাকভাবে চলে যাবে। বাই দ্য ওয়ে, এই ম্যাকবুক M1 প্রো যেটা রয়েছে, মানে ম্যাকবুক প্রো M1 প্রো, সেটার সাথে ম্যাক মিনির একটা কম্পেয়ার করব, এবং ম্যাকবুক এয়ার M4 যেটা রয়েছে সেটার সাথে একটু কম্পেয়ার করে আপনাদেরকে দেখানোর ট্রাই করবো যে আসলে কোনটার পারফরমেন্স বেটার। অনেকেই বলে থাকে যে M1 প্রোর পারফরমেন্সটা নাকি বেশি বেটার, তো আসলে রিয়েল লাইফে টেস্ট করলেই বুঝতে পারবো। আর এইটা কয়েকদিন ব্যবহার করে আপনাদেরকে একটা রিভিউ দিব যে 5 বছর পুরাতন এই ম্যাকবুক প্রোটা যদি আপনি এখন 1,20,000 টাকা খরচ করে কিনেন তাহলে মানে কতটা পারফেক্ট হবে। বাই দ্য ওয়ে, এটা এক্স্যাক্টলি 1,20,000 টাকা না, 1,18,000 টাকায় পাওয়া যাচ্ছে গেমার সাইডে। গেমার সাইডের ব্যাপারে সকল কিছু ডিটেল ভিডিও নিচে ডেসক্রিপশনে অ্যাড করে রাখবো। আপনি যদি যে কোনো ধরনের ম্যাকবুক কিনতে চান তাহলে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।